ঝিনাইদহ ও নোয়াখালীতে মাছ মাংসের বাজার ঊর্ধ্বগতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান সবুজ ও মাওলা সুজন। প্রথমে চলে যাচ্ছে ঝিনাইদহে। সবুজ, বাজারে মাছের দাম কেমন এবং মাংসের দাম কি ক্রয় ক্ষমতার বাইরে? বিস্তারিত জানাবেন। আসলে ঝিনাইদহে কিন্তু মাছ এবং মাংসের যে বাজার, সেই বাজারটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে। যদিও গতকাল থেকে কিন্তু গরুর মাংসের দাম 50 টাকা হারে কেজিতে কমানো হয়েছে এবং গত দিনে কিন্তু বিক্রি হচ্ছিল 750 টাকা কেজি। কিন্তু গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউএনও মহোদয়ের একটি অভিযান পরিচালিত হয় ঝিনাইদহের প্রধান যে হাটখোলা বাজার সেখানে, এবং সেই বাজারটি অভিযান পরিচালনাকালে কিন্তু ইউএনও নির্দেশ দিয়ে যান যে গরুর মাংস 700 টাকা কেজি এবং খাসির মাংস 1000 টাকা কেজিতে বিক্রি করতে হবে। এছাড়াও অন্যান্য যে মাংসের যে চাহিদা আছে, বিশেষ করে দেশি মুরগি যেটা, সেটির কিন্তু ঝিনাইদহে কিন্তু অভাব দেখা যাচ্ছে। বাজারে তেমন পাওয়া না গেলেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মধ্যবিত্তরা কিন্তু ব্রয়লার মুরগির উপরে কিন্তু বেশি নির্ভর হয়ে পড়ছে। সেক্ষেত্রে ব্রয়লার মুরগি ঝিনাইদহের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি এবং দেশি মুরগি যে কয়টি পাওয়া যাচ্ছে সেটি আসলে 500 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে ঝিনাইদহের বাজারে 320 টাকা এবং লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকা। আমি যদি একটু মাছের বাজারে আপনার তথ্যটি জানাতে চাই, সেক্ষেত্রে বড় সাইজের যে ইলিশ বা মাঝারি সাইজের যে ইলিশ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে 2000 থেকে 1600 টাকা কেজি। এর বাইরে ছোট আকারে যেটি কেজিতে 4টা থেকে 5টাই আছে 1 কেজি হবে, সেই ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজিতে। এই ছিল ঝিনাইদহ থেকে মাংস বাজারের সর্বশেষ পরিস্থিতি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ঝিনাইদহের কথা বলছিলেন, নোয়াখালী তো ঠিক তেমনি অবস্থা বিরাজ করছে মাছ এবং মাংসের বাজারে। নোয়াখালীতে কিন্তু এই শীতকালীন মৌসুম প্রচুর সবজির সরবরাহ থাকলো, বাজারের সবজির দাম ক্রেতাদের মোটামুটি নাগালের ভিতরে রয়েছে। ক্রেতারা বলছে যে শুধু সবজি খেয়ে তো আর পেট ভরে না, বিশেষ করে যে পরিবারের শিশুদের জন্য যে একটু পুষ্টির দরকার, আমিষের প্রয়োজন, সেক্ষেত্রে মাছ এবং মাংস অপরিহার্য একটি জিনিস। কিন্তু নোয়াখালীর বাজারে এই মুহূর্তে যে চিত্র দেখা গেছে, সকাল থেকে যে চিত্র দেখলাম, মাছ এবং মাংসের বাজার খুবই ঊর্ধ্বগতি পর্যায়ে রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি মাছ বাজারে। তো শুরুতে যদি মাছ বাজারের কথা বলতে হয়, যে বিশেষ করে যে দেশীয় মাছের সরবরাহ কম থাকায় মাছ বিক্রেতা যেটি বলছে যে দেশীয় মাছের সরবরাহ কম থাকায় এবং বাইরে থেকে বিশেষ করে যশোর, সাতক্ষীরা সহ, খুলনা সহ অন্যান্য জেলা থেকে যেসব মাছ আসতো সেগুলো কম আসায় নাকি মাছের দাম অত্যন্ত ঊর্ধ্বগতি পর্যায়ে রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে তেলাপিয়া মাছ কিছুদিন আগে 160 টাকা 180 টাকা কেজি হিসেবে বিক্রি হতো, সে তেলাপিয়া মাছ এই সপ্তাহে অর্থাৎ আজকে বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজি দরে। অন্যদিকে যে বড় বড় মাছ, যেগুলো দেশীয় মাছ বা বাইরের মাছ যেগুলো আর রয়েছে, আমরা যেগুলো রুই, কাতল বা মৃগেল বলে থাকি, সেগুলো কিন্তু ক্রেতাদের অনেকটা নাগালের বাইরে রয়েছে। কারণ এগুলো বিক্রি হচ্ছে 400, 450 থেকে কোনো ক্ষেত্রে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে আমি যদি গরুর মাংসের বাজার নিয়ে একটু বলতে চাই, যে গেল সপ্তাহে যেখানে গরুর বাজার 750 টাকা করে বিক্রি হয়েছিল, সেখানে কিন্তু আজকে 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। তো এই ক্ষেত্রে যে ক্রেতারা বলছেন যেটা আসলে যে 800 টাকা করে কেজি দরে গরুর মাংস খাওয়াটা অনেকটা বিলাসিতার পর্যায়ে পড়ে, যা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব না। কিন্তু গরু মাংস বিক্রেতা যারা রয়েছেন, আসলে যে খামারিদের কাছে মূল্য বৃদ্ধি পায়, তারা বেশি দামে গরু কিনতে হচ্ছে। একই সাথে গোখাদ্যের দামও বৃদ্ধি পাওয়ায় গরুর মাংসের দাম অনেকটা যে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন গরুর মাংসের বিক্রেতারা। অন্যদিকে যে শীতের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে যে হাঁস সরবরাহ থাকলে কিন্তু হাঁসের দামও অনেকটা ঊর্ধ্বগতি, যে দেশি হাঁসের কেজি 700 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে যে ফার্মের হাঁস আছে, সেগুলো বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা কেজি দরে। তো আপনি যদি মুরগির বাজার বলতে চাই, তাহলে বলতে হচ্ছে যে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে, অর্থাৎ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, কক মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে, লেয়ার আর মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। তো এই মুহূর্তে যদি আপনাকে সার্বিক বাজার পরিস্থিতি বলতে চাই, যে ক্রেতারা একটি ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে যে মাছ মাংসের বাজার নিয়ে কিছুটা তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে প্রশাসনের যদি একটা মনিটরিং থাকে, তাহলে যে তার যে অসাধু ব্যবসায়ী আছে, তারা অথবা ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম নিতে পারবে না। তাই ক্রেতারা অবিলম্বে প্রশাসন মনিটরিং দাবি জানিয়েছে। তো হচ্ছে আমার কাছ থেকে নোয়াখালী থেকে মাছ মাংসের বাজার নিয়ে সর্বশেষ। আপনাদের দুজনকেই ধন্যবাদ।